everyone, this is Papi and welcome to my channel and another new minute travel vlog. তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে একটা জায়গায় ট্রাভেলিং নিয়ে যাবো, যেরকম তোমাদের আমি ট্রাভেল ভ্লগে দেখিয়ে থাকি। আর তার আগে সবাইকে জানাচ্ছি তোমাদের শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে হচ্ছে অষ্টমী, এখনও কটা দিন পুজোর বাকি আছে। তো এই কটা দিন সবাই খুব সুন্দরভাবে, ভালোভাবে, সুস্থভাবে পুজো কাটাও। তো আজকে আমি তোমাদেরকে যে জায়গাটায় নিয়ে যাচ্ছি, দেখো অষ্টমীর অঞ্জলি তো আশেপাশের সব মন্দিরেই হয়, কিন্তু এই মন্দিরটার একটা বিশেষত্ব আছে, জানো তো? এখানে কিন্তু একদম ঢাক ঢোল বা মাইকের আওয়াজবিহীন কিন্তু এখানে অঞ্জলি হয়, শুধুমাত্র উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে। আর এখানে মা নাকি ভীষণ জাগ্রত, বলা হয় অঞ্জলির সময় নাকি মা এখানে স্বয়ং উপস্থিত হয়। আর এখানে মায়ের কাছে যা মানত করা হয়, মা নাকি কাউকে খালি হাতে ফেরান না। ভোর কি বলবো, রাত্রি প্রায় 3টে, 3:30 থেকে কিন্তু এখানে মানুষ লাইন দিতে শুরু করে অঞ্জলির জন্য। তো চলো যাওয়া যাক জায়গাটাতে। তো দেখো অঞ্জলি দিতে যাচ্ছি, আমার সাথে রয়েছে আমার মা, ভাইয়ের 2টো স্টুডেন্ট। তো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি। দেখো আশেপাশে আমাদের যে পাড়ায় কিন্তু ঢাক বাজছে, তার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা। তো বাড়ি থেকে কিন্তু আমাদের যে অঞ্জলি দেওয়ার জায়গাটা কিন্তু অনেকটাই দূর। যে জায়গাটা আমরা যাচ্ছি তার নাম হচ্ছে বড়মাতলা। আর এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তাটায় কিন্তু আমি একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, যখন আমি মনসা পুজোর সময় এখানে একটা মনসা ডিপি তোমাদের দেখিয়েছিলাম। এই দেখো এই বৃদ্ধ মানুষটাকে, ইনিও কিন্তু এসছে মায়ের দর্শন করে অঞ্জলি দেওয়ার জন্য। প্রচুর ভিড় হয়, একটা সাদা মাটা জায়গা, দেখো সেখানে কিন্তু অসংখ্য কয়েক হাজার মানুষ কিন্তু এখানে ভিড় জমায়। সেই ভোর 3টে, 3:30 থেকে এখানে মানুষ চলে আসে। দেখো এসে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে তো আমরা অনেকটা বেলা করেই এসেছিলাম, অন্যান্য বছর কিন্তু আমরা অনেক ভোরে ভোরে এখানে চলে আসি, নইলে এক টাইম মতো অঞ্জলি দেওয়া যায় না। দেখো অসংখ্য মানুষ তাদের অসংখ্য মনের বাসনা পূর্ণ করার জন্য কিন্তু তারা এই মায়ের স্থানে আসে। আমরা যখন এসেছি তখন এখানে কুমারী পুজো চলছিল, আর কুমারী পুজো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু অঞ্জলি হয়। আর এখানে আসার আগে কিন্তু প্রায় আমাদের জুতো অনেক দূরে খুলে রেখে একদম খালি পায়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। দেখো এই স্থানটিতে, এখানে দেখো না তো মন্দির না আছে কোনো মূর্তি, তো আসে একটা বেলগাছ, তার সামনে বসে কিন্তু এখানে সবাই কিন্তু ধূপকাঠি জ্বালায়, মোমবাতি জ্বালায়। এখানকার মানুষের কিন্তু মনে একটা অদ্ভুত বিশ্বাস আছে, বলা হয় স্থান জুড়ে কিন্তু মায়ের উপস্থিতি রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু একটা শিব মন্দির। অসংখ্য মানুষ কিন্তু এই দিন এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আর সবাই সবার মনের বাসনা পূর্ণ হওয়ার পর কিন্তু মাকে তারা নানান রকমের জিনিস দিয়ে থাকে, সে সোনা দানা থেকে শুরু করে বস্ত্র হোক, অনেক কিছু। দেখো এই জায়গাটিতে এখানে একটু সামনে একটা বেলগাছ রয়েছে, যেখানে কিন্তু পুজো করা হয়। এখানে আছে একটা ছোট মন্দির, তবে বছরের অন্যান্য সময় মন্দির এলে হয়তো মন্দিরের ভেতর ঢোকা যাবে না, কিন্তু এই বেলগাছটার স্থানটি কিন্তু রয়েছে, যেখানে কিন্তু তোমরাও এসে তোমাদের কোনো মনের বাসনা থাকলে সেটা কিন্তু মায়ের কাছে মানত করতে পারো। বলা হয় মা কিন্তু সবার কথা শোনেন। বেলা যত বাড়ছে কিন্তু লোকের ভেতরে মায়ের মূর্তি রয়েছে, এখানকার মায়ের মূর্তি, ফটো বা কুণ্ডলিকাক্ষ অভাজ্য অভ্যন্ত সূচি নব আয়ুর দেখি
যশোদেহী ভাগ্য ভগবতী দেহী। অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু 4-5 বার আর কি এরকম অসংখ্য মানুষের ভিড় জমে এখানে। মানে এত মানুষ একসাথে এখানে অঞ্জলি দিতে আসে, মানে গ্রুপ গ্রুপ করে আর কি অঞ্জলিটা দেয়া হয়। তবে তোমরা কিন্তু চাইলে কখনো এমনিতেও স্থানটিতে আসতে পারো। এখানে মানে বৃদ্ধ থেকে শুরু করে কম বয়সী সব ধরনের মানুষের ভিড় কিন্তু এখানে আসে। মা কিন্তু এখানকার বড়ই জাগ্রত। মহাকনক দুর্গা বিজয় কনক দুর্গা পরাশক্তি ললিতা শিবানন্দ চরিতা। আর দেখো যেখানে মায়ের মন্দির আছে সেখানে যে বাবার যেরকম মন্দির একটা থাকবে না, সেটা তো ভাবা খুবই অস্বাভাবিক, তাই না? এখানে একটা শিবের সুন্দর একটা কিন্তু মন্দির রয়েছে। এই মন্দিরটা কিন্তু জলের উপর রয়েছে। তো ওভারঅল জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই জায়গাটার নাম তোমাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। জায়গাটার নাম হচ্ছে মনসাপোতা বড়মাতলা। তো পারলে কখনো জায়গাটা একবার ভিজিট করে দিও। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।